চলে এলাম বন্ধুরা। তো সেই আমার প্রিয় জায়গাটাতে অনেকদিন পর। তো এবার আমি বলি যে কিসের জন্য আমি এতদিন ভিডিও দেইনি, কেন দিইনি, সব কিছু জানতে পারবে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না, কিন্তু স্কিপ যদি করো কোনো কিছু বুঝতে পারবে না। তো চলে এলাম বন্ধুরা। তো সেই আমার প্রিয় জায়গাটাতে অনেক দিন পর। তো এবার আমি বলি যে কিসের জন্য আমি এতদিন ভিডিও দেইনি, কেন দিইনি, সব কিছু জানতে পারবে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না, কিন্তু স্কিপ যদি করো কোনো কিছু বুঝতে পারবে না। তো বলি, তোমরা অনেকেই জানো, আবার অনেকেও জানো না যে আমার কাকা মারা গিয়েছে। আজকে আমার কাকা মারা 1 মাস 27 দিন মতো হলো, মোটামুটি 2 মাসই হলো। তো সেই জন্য কোনো ভিডিও আমি এডিট করিনি, আপলোডও করিনি ইউটিউবে, বুঝলে। শুধু রিলস ভিডিও প্রতিদিন আমি দিই। তো সেই জন্য দুঃখিত, প্রচুর কী বলবো, মানুষটা চলে গিয়েছে যতদিন গিয়েছে, মানে মারা গিয়েছে আর কি। তো ততদিন ধরে ভিডিও বানাইনি, ব্লগ ভিডিও দেইনি, মনটা ভালো ছিল না। আর সত্যি কথা বলতে এখন আমি ফেসবুকে ভিডিও দিচ্ছি বেশি, ইউটিউবে অতটা ভিডিও করি না। আর ইউটিউবে অতটা সবাই সাপোর্টও করে না। দেখি কাকা মারা যাওয়ার পরেই আমি ফেসবুকে ভিডিও দিতে লেগেছিলাম, রিলসগুলো। তো আমি দেখলাম যে ইউটিউবের থেকে ফেসবুকে বেশি অডিয়েন্সরা ভিডিও দেখছে, তারপর সাপোর্ট করছে। সেই জন্য আমি এটার জন্য দিচ্ছিলাম না ইউটিউবে ভিডিও, আর আমার কাকা মারা যাওয়ার জন্য ভালো লাগছিল না বলে আমি ভিডিও আপলোড করিনি ইউটিউবে। তো ফেসবুকে এখন আমি ভিডিও অনেক এগিয়ে গেছি। তো সেই জন্য আমি আসিনি আর কি। তো তোমরা অনেকেই জানো না যে আমি কেন আসিনি, কী ব্যাপার, কী হয়েছে বৃত্তান্ত, সব কিছুই মনে মনে হয়তো বলো যে দিদিভাই কেন ভিডিও দেয় না এতদিন ধরে। তো এর জন্যই আমার কাকা মারা গিয়েছে। তো খুব দুঃখিত, কী বলবো, মারা গিয়েছে বলে একদম ভালো লাগছিল না, মানুষটা চলে গেছে। তো ভগবানের কাছে তোমরা সবাই প্রে করো যেন স্বর্গবাসী হয় ভগবানের কাছে আমার কাকা। তো আমার বাবারা হচ্ছে 3 ভাই। তো আমার কাকা সব থেকে ছোটো, আমার বাবা, তারপর আমার মেজো বাবা, তারপর আমার কাকা। তো আমার কাকা সব থেকে ছোটো, কিন্তু ছোটো বড় এখানে তো ম্যাটার করে না ভগবানের কাছে, না। ভগবান যখন যাকে ইচ্ছা তখন নিয়ে নেবে, না। তো কী করবো বলো, কিছু করার নেই। তো চলে গেল। আর আমার ঠাকুরবাবা এখনও বেঁচে আছে, সেই বেচারা অনেক কান্নাকাটি করছে যে আমি থাকলাম আর আমার ছেলে চলে গেল, এরকম বলছে আর কি। কান্নাও করছে, সময় সময় প্রচুর কান্না করছে। আমরাও সবাই কান্না করছিলাম। আর যখন মারা যায় তখন তো মনে হচ্ছিলো আকাশ থেকে ঝড় আমাদের মাথায় পড়লো, এমন একটা ব্যাপার। ভালো লাগছিল না। আমার বাবা, আমার মেজো বাবা, ওরাও সবাই আফসোস করছে যে আমরা থাকলাম, চলে গেল। সত্যি কথা বলতে আমার ঠাকুরদা 100 বছর হতে আসছে, এখনও বেঁচে আছে, ভালোই চলছে, ভগবানের ইচ্ছা ভালো থাক। তো আমার কাকাটা মারা গেল একদম অল্প বয়স, আমার কাকা খুব বয়স না। তো তোমাদেরকে আমি দিয়ে দেবো পিকচার, দেখে নেবে আমার কাকাকে। তো এই জন্য আমি ভিডিও দিইনি এতদিন। আর সেই ফাঁকে আমি ফেসবুকে ভিডিও আপলোড করেছিলাম অনেক, তো বেশি অডিয়েন্সরা দেখছিল বলেই ফেসবুকে এখনও অবধি ভিডিও বানিয়ে যাচ্ছি। তো আমি ভাবলাম না, অনেক দিনই তো ইউটিউবে ভিডিও বানানো হয় না, তো একটা ব্লগ ভিডিও বানিয়ে দিই। আর কেন এতদিন আমি ভিডিও দিইনি সব কিছু বলে দিই। তো বন্ধুরা, এই জন্যই আমি ভিডিও দিইনি, বুঝতে পারলে সব কিছু। তো এবার থেকে ভিডিও দেবো ভাবছি। তো তোমরা ভিডিওগুলি দেখবে, আর পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। ফেসবুকে ভিডিও করি, তোমরা
আমি ফেসবুকে ভিডিও করি, তোমরা গিয়ে দেখে আসো। ইউটিউবে যে পিকচারটা আছে, যে নাম আছে ঝর্ণা ব্লগ, সেম সেটাই আমার ফেসবুকেও দেওয়া আছে, ঝর্ণা ব্লগ, সেম একই পিকচার। তোমরা দেখেই চিনতে পারবে, ঝর্ণা ব্লগ সার্চ করবে, দেখবে চলে আসবে। তো যারা ইউটিউবে আছো তারা ফেসবুকে গিয়ে একটু আমাকে সাপোর্ট করবে, আর যারা ফেসবুকে আছো তারা একটু ইউটিউবে গিয়ে আমাকে সাপোর্ট করবে, এটাই আমার রিকোয়েস্ট। তো এই জন্যই দিনিগো মনটা ভালো ছিল না। আর বাড়িতে যদি একটা মানুষ চলে যায় বলো, ভিডিও বানাতে কি ইচ্ছা করে বলো? একদম মন চাইছিল না, সবাই তো একদম কান্নায় ভেঙে পড়ে গিয়েছিলো, ভালো লাগছিল না, কী বানাবো কী করবো। আবার সবাই বলবে এদিকে কাকা মারা গেছে তাও ব্লগ বানাচ্ছে, এটা সেটা করছে, নাচানাচি, পাড়ার মানুষের মুখের কথাও শুনতে হবে। তারপর অনেক কি মানুষ আছে, খারাপ মন্তব্য, খারাপ এসবগুলো শুনতে হবে আর কি। তো সেই জন্য করিনি। আর ভালোও লাগছিল না সত্যি কথা বলতে, নিজের কাকা যদি মারা যায় তাহলে কি ভালো লাগে? কাকা বাবা একই তো না, সেই জন্য বানাইনি। তো ফেসবুকে বানাচ্ছি। ফেসবুকে যে হারে আমি ভিডিও বানাই সেই হারে আমি ইউটিউবে দিতে পারি না। ইউটিউবে আমি প্রতিদিনই মানে খালি রাখি না, 3টে করে ভিডিও রিলস ভিডিও আপলোড করি আর কি, বেশি ভিডিও দিতে পারি না। তো তোমরা সবাই প্রে করো আমার কাকা যেন স্বর্গবাসী হয়। তো আমি ফেসবুকে ইউটিউবে কিছু কিছু দিয়েছিলাম আমার কাকা কাজ সাধ্য এগুলো টুকটাক, মানে রিলস ভিডিওগুলো ছোটো ছোটো করে ছেড়েছিলাম। তো কী করবো বলো, এবার থেকে দিব ভাবছি। আর সত্যি কথা বলতে ইউটিউবের থেকে আমি যা দেখলাম ফেসবুকে বেশি সহজ, একটু আর্নিংটা কমিয়ে দিয়েছে আর কি, কিন্তু খুব সহজ। মানে সব অডিয়েন্সরা সাপোর্ট করে, আর ইউটিউবে অতটা কেউ সাপোর্ট করে না, সেই জন্য ভালো লাগছিল না। তো বন্ধুরা যাই হোক, অনেক কথা বললাম, তো এই জন্যই আমি ইউটিউবে ভিডিও দিইনি, তোমরা জেনে গেলে কিসের জন্য দিইনি এতদিন। তো চলো নিচে যাই, অনেক কিছুই তোমাদেরকে বলে ফেললাম। তো বাড়ি গিয়ে অনেক কাজ আছে, কী করবো না করবো সবটাই শেয়ার করবো। ভিডিওটা দেখো, স্কিপ করবে না, পুরোটা দেখবে, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমার কাকা, স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। একদম হালকা বয়স, কিন্তু আমার কাকার চুল দাড়ি এগুলো পাকাই ছিল, অল্প বয়স থেকেই পাকা। আমরা যতদিন জ্ঞান থাকতে দেখছি ছোট থেকে, এরকম পাকাই আমার কাকার চুল। বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, আঙিনায় ভিজা হয়েছে। আর এদিকে মা দেখো জোগাড় করছে, রান্না করবো তাই, ভাত রান্না হবে তাই জোগাড় করছে। এখানে এই যে রসুন আদা ছিলে নিচ্ছে, পেস্ট করবো তাই ছিলে। মিক্সচার মেশিন আছে, তবু হচ্ছে না, আমাদের যে বোর্ডে সেই বোর্ডে কাজ করছে না, সেই জন্য। তো অনেক দিন পর দেখো নি আমার মাকে, আগে ব্লগ বানাতাম দেখতে পেতে, তো অনেক দিন পর ব্লগ বানালাম, তো দেখো মাকেও একটু দেখিয়ে দিলাম। দেখলে যে বৃষ্টি হচ্ছে, তবু এতটা গুমসানি, এতটা গরম, দেখো ঘরে এসে আমি ফ্যানের হাওয়া খাচ্ছি, আর আমাকে রান্না বান্না করতে হবে, ভালো লাগছে না। মা তো বাটনা বাটছে শিলে, এখন আমি ঘরে হাওয়া খাচ্ছি, কীভাবে রান্না করব তোমরা একটা উপায় বলে দেবে? একটু দাও না গো। এখনই বলছিলাম না যে আজকে প্রচণ্ড গরম লাগছে, গুমসানি লাগছে, তো এখন কোনটা যে বলবো সেটাই ভাবছি। কারণ কি বলো তো, আজকের ওয়েদার একদম উল্টাপাল্টা, এক এক সময় এতটা রৌদ্র, আর এক এক সময় দেখছি এতটা মানে ঝড় চলে আসছে, আবার বৃষ্টি ফিরি পড়ছে। তো কী বলবো, আজকের ওয়েদারটা সব রকমই খুব একটা ভালো নয়। তো দেখো একদম মেঘলা মেঘলা আকাশ, দেখো আকাশটা একদম নীল হয়ে আছে, কতটা সুন্দর। আবারও কত রৌদ্র দেখো, কত রৌদ্র দেখো, প্রচুর। আজকের ওয়েদার কী যে বলবো, উল্টাপাল্টা বললাম না, তখন বৃষ্টি হচ্ছে, এখন প্রচুর রৌদ্র। আর এই যে আমি ড্রেস চেঞ্জ করলাম, তার কারণ হচ্ছে রান্না করব আমি ভেবেছিলাম। তো তোমরা তো দেখলে যে মাই রান্না করছে, তো আমি রান্না করার জন্য এটাই পরলাম, নাইটিটা আবার। আর ঘেমে যাব তো সেই জন্য, এমনিতেই ঠান্ডা দিন, আবার রৌদ্র আছে, আবার প্রচুর গরম লাগছে, সেই জন্য এই নাইটিটা পরলাম, স্নান করে আবার ওটা পরব। আর এই যে তখন দেখছিলে তুলসী মালা ছিল না, আজকে সকালে স্নান করে এলাম, তখন ছিঁড়ে গিয়েছিলো আর কি। তো এখন আর একটা ছিল নতুন, তাই পরে নিলাম। এই যে প্রচুর গরম, এবার এত রৌদ্র এলো, আবার সময়ে আবার বৃষ্টি চলে আসছে, এরকম আজকের দিন। আর বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কিভাবে ভিডিও বানাবো, কি করব, কোনো কিছু মানে ভেবে পাই না আর কি। মানে মনে হচ্ছে সব আমার কন্টেন্টগুলো হারিয়ে গেছে, তাই মনে হচ্ছে।
তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে এবার মাজা ঘষা করে এনে তখন খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো দেখো ভিডিওটি স্কিপ করবে না। এদিকে দেখো মা রান্না করছে, আর আমি যে তোমাদেরকে বললাম যে আমি রান্না করব, কিন্তু আমি রান্না করতাম। তো দেখছি তো মাই বলছে আমি করি, তো মা করছে। দেখো এখানে এখন মা মাছ ভেজে নিচ্ছে। আজকের মেনু কি কি হবে সবটাই শেয়ার করবো, রান্না হয়ে যাক তারপরে। এখন মা রান্না করছে, অনেক দিন পর মাকে তোমাদেরকে দেখাচ্ছি, আবার মাও রান্নাও করছে। আজকের মেনু দেখো, দেখো গরম গরম ভাত মিনিকেট চালের, আর এইখানে এই যে দেখো, এই দেখো মাছের ঝোল, এখানে আছে মাছ, আর এই যে দেখতে পাচ্ছ শাক, শুশনির শাক, আর এই যে এখানে আলুর তরকারি। এই আজকে আমাদের মেনু। গুড আফটারনুন বন্ধুরা, এখন দেখো রেডি হয়ে গেছে, সুন্দর সাথে নিজে উঠলাম। এখন আমি গলা থেকে স্নান করলাম আবার, তারপরে এখন এই যে বসে গেছি, খেতে বসে গেছি এখন। তো খেয়ে নিই, তোমরাও চলে আসো, কে কী খাবে। তো দেখো ভাত নিয়ে বসে গেছি, শাক আলুর তরকারি আর মাছের ঝোল। তো মাকে বললাম মা ভাত দিয়ে দাও, আমাকে প্রচণ্ড খিদে পেয়েছে সেটাই বললাম। তো মাও দিয়ে দিল, অনেক দিন পর মা ভাত দিল। আমি নিজে নিজে রান্না করি, আবার নিজেই নিয়ে খেতে হয়। তো আজকে মা দিল, আমি খাচ্ছি অনেক দিন পর আর কি। তো এখন আমি খাচ্ছি, ভীষণ ভালো লাগছিলো শুশনি শাক দিয়ে ভাত খেতে। আর বন্ধুরা তোমরা হয়তো বলবে যে বাবারে এত তাড়াতাড়ি খাচ্ছি, বাবার কালেও হয়তো খায়নি, সেটা ভাববে না। তো না বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে খাচ্ছি না, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি বুঝলে। আর শাক দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগছিলো, সেটাই তোমাদেরকে বলছিলাম আর কি। তো অনেক দিন পর ব্লগ বানাচ্ছি, তো মনে হচ্ছে ভুলে যাচ্ছি আমি কি করব, কি বানাবো, এগুলো মনে হচ্ছে আমার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এরকমটা মনে হচ্ছে বুঝলে বন্ধুরা। তো যাই হোক, আর বেশি বড় করব না, একদম ছোট ব্লগটা, একদম 12 মিনিটের। তো যাই হোক, আর বড় করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি, আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো।